হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি আজ কাটতে চলেছি আমার চুল। তো তোমরা সবাই জানো আমার চুল কটা অনেক বড়। আমার কাটতে খুবই খারাপ লাগছে, বুকে কেমন কষ্ট হচ্ছে। আর আমি কানের হাড় কিচ্ছু পরিনি, কারণ আমার শরীরটা কদিন খুবই খারাপ ছিল, সবই খুলে রেখেছিলাম। তো আমি ভাবছি চুলটা আমি কি করব, কাটবো নাকি কাটবো না। কিন্তু আমার যা শরীরের হাল, আমাকে কাটতেই হবে চুলটা। তো দেখো তোমরা, আমার কত বড় বড় চুল হয়ে গেছে। আর দেখো আমার হাতে লেগে গেল, হাতে পড়ে গেছিলাম, 4 থেকে 5 দিন হয়ে গেল। তো তোমরা বলো তো, এটা কি করলে সারবে, মানে একটু তাড়াতাড়ি সারবে, কি ওষুধ দিলে? তো দেখো তোমরা, আমি গামছাটা রাখতে গেলাম আর চিরুনি আনতে গেলাম। এই যে দেখো, এইটা কিন্তু আমাদের বাড়ি নয়, এই পাশেরটা, ওটা হলো আমাদের পাশের বাড়ি। আর এই যে জঙ্গলটা দেখছি, এই জঙ্গলে কত স্মৃতি আছে আমাদের, খেলাধুলা কত কিছু করি। এই দেখো, মোটা চিরুনি নিয়ে চুল কটা চাইছি, কেমন জোট বেঁধেছে দেখো। এই চুল কটা আমি কেটে ঘাড় পর্যন্ত করব। ভাবতে পারছো কতটা কষ্ট হচ্ছে আমার। তো যাই হোক, কাটতে তো হবেই। আর দেখো, আমি মনে হয় 7-8 দিন থেকে মাথা আসাইনি। চুলটা ছাড়াতে মনে হয় আমার 5 থেকে 10 মিনিট লেগেছে। 5 থেকে 10 মিনিট বলা ভুল হবে, 10 থেকে 15 মিনিট বলা উচিত। অতক্ষণই আমার টাইম লেগেছে। তো দেখো কেমন জোট বেঁধে গেছে। এত বড় বড় চুল কাটতে যে কি মায়া লাগে একটা মেয়েই জানে। কিন্তু শরীরটা আগে। মানুষ চুল বড় করতেই পারে, অনেক টাইম আছে বড় করার, কিন্তু শরীরটা একবার যদি চলে যায়, বাচ্চাটা যদি একবার বার হয়ে যায়, আর কি তাকে ফিরে আনা যায়? তো যাই হোক, দেখো চুলটা আমি কাটবো। আর কিছু কথা তোমাদের বলি গাইস, আমাকে একটু সাপোর্ট করো। আমি অনেক গরিব ঘরের মেয়ে, তো তোমরা আমাকে সাপোর্ট করলে আমিও সাপোর্ট করব, এটা প্রমিস। তুমি আমায় ফলো না, সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে আর শেয়ার করো যদি ভিডিওটা, আমিও তোমাদের তাই করে দেব। কমেন্ট, শেয়ার, লাইক তোমরা যা যা করবে তাই আমি করে দেব। যেহেতু আমি প্রথমবার ভয়েস রেকর্ডিং দিয়ে ভয়েসটা তুলছি, তো আমার বেঁধে যাচ্ছে কতগুলো, তো তোমরা এটাকে স্কিপ করতে পারো। আমি নিশ্চয়ই আরও ভালো করার চেষ্টা করব। ঠিক আছে, তো তোমরা দেখো আমার চুলটা, আমার এই চুলটা তোমাদের কেমন লাগে এটা বলবে। আর যদি তোমরা চাও আমি চুলের ভিডিও নিয়ে আসতে পারবো, এই যে চুল ছেড়ে রিলসগুলো হয় না, ওরকম রিলস। দেখো গাইস, কতক্ষণ লাগছে আমার চুলটা আঁচড়াতে। দেখো কত চুল বার হয় শুধু দেখো। এর আগেও আমি ফেলেছি, যখন মাথাটা আমি ঘষছিলাম শ্যাম্পু দিয়ে, তখন তো প্রচুর চুল উঠেছে। এখন একটু চুল পড়াটা কম। বড় চুল থাকলে তো চুল তো পড়বেই, সেটা কোনো ব্যাপার না। আমি একটা ছোটোবেলার কথা বলি তোমাদেরকে। ছোটোবেলায় আমার চুল এত মোটা ছিল, আমার বান্ধবীরা দেখে হাসতো, বড়রা হাসতো না, আমার বান্ধবীরা দেখে হাসতো। ছোট বাচ্চা, আমিও ছোটো ছিলাম, তারাও ছোটো ছিল। এবার আমাকে রাগাতো, বলতো যে তোর তো 2 হাত দিয়ে চুল ধরলেও চুল ধরা যাবে না, এরকম বলতো। আমার মনে মনে খুব কষ্ট হতো। ঠাকুরকে বলতাম, ঠাকুর আমাকে এত মোটা কেন চুল দিয়েছো? আর এই যে এখন দেখো, সব উঠে চলে গিয়ে আমার এই রকম চুলের অবস্থা হয়েছে। তোমরা যদি জানতে চাও আমি কি দিয়ে আমার চুল এত বড় করেছি, কি তেল বা কি শ্যাম্পু দিয়ে,
তো তোমরা কমেন্টে লিখবে, ঠিক আছে? আমি এর পরবর্তী ভিডিওতে তোমাদেরকে বলে দেব আমি কি দিয়ে এত বড় চুলটা করেছি। তো দেখো, আমায় কমেন্টে জানাবে হ্যাঁ কেমন লাগছে আমাকে। এবার সামনের সিঁথিটা করে নেব। দেখো, আমি সামনের সিঁথি খুব কমই করি। গাইস, ডোন্ট জাজ মি গাইস, স্কিপ করে দাও একটুখানি। আমি দেখছিলাম ক্যামেরাটা চালু আছে কিনা। হাতের ব্যথাটা দেখেছো আমার, এর জন্য আমি 3-4 দিন ঘুমাতে পারিনি। শুধু হাতে না, আমার মাজায়, পায়ে, অনেক জায়গায় এইরকম এর থেকেও বেশি কেটে গেছে। তো যাই হোক, দেখো চুল কটা আমার আর থাকবে না, এমন চুল হয়ে যাবে ঘাড় পর্যন্ত। তো দেখতে থাকো। দেখো গাইস কয়টুকু করব। প্রথমে ভাবছিলাম আমি এইটুকু করব, এইটুকু করব, কিন্তু না, আমি আরও চুলটা আরও উপরে তুলবো, ঘাড় পর্যন্ত করব। কেমন লাগবে দেখছিলাম, কি বেকার লাগছে বলো গাইস। আমি ভাবতে বসে পড়েছি আমি কি চুলটা কাটবো নাকি কাটবো না, খুব কষ্ট হচ্ছে। আমি খুব চিন্তায় পড়ে গেছি। দেখো, তো তোমরা একটু বলো তো আমি চুলটা কি কাটবো নাকি কাটবো না। আমি কিন্তু এখনো চুলটা কাটিনি, তোমরা যদি বলো তবেই কাটবো। বাই 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 বাই।